তিনটা বিশেষ আমল যা আমাদের জন্য করণীয়। তিনটা আয়াত হাদিস থেকে আপনাদের সামনে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। বিষয়টা বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত দেই। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, উনি যদি আপনাদের কাউকে দাওয়াত দেন, 1000 মানুষকে দাওয়াত দিলে ওনার ভবনে যমুনায় অনেকগুলো লোক আছে যারা চাকরি করে, তারাই কিন্তু আপনাদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করবে এবং খাওয়াবে। সবার দস্তরখানায় বা টেবিলে, আমাদের দেশে টেবিলের সিস্টেম, যে জন্য টেবিল বলছি, টেবিলে কিন্তু আপনার ডক্টর ইউনূস যাবেন না, সবাইকে খাওয়াবেন না। কিন্তু এমন 2, 4, 5টা টেবিল থাকবে যেখানে উনি নিজে খাওয়াবেন বিশেষ পার্সনগুলোকে, তাই না? বাড়ির চাকর, কাজের লোকের হাতে খাওয়া আর বাড়ির মালিকের হাতে খাওয়া দুটা কি এক জিনিস? আর বাড়ির মালিক কি সবাইকে খাওয়ায় না একেবারে বিশেষ পার্সনকে খাওয়ায়? এই দুইজনের আপ্যায়নের মধ্যেই কিন্তু একটু ভিন্নতা আছে, আছে না নাই? ঠিক পরকালেও আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত হুরু গিলমানরা আপনাদের সেবা করবেন, কিন্তু কোন ব্যক্তিকে আল্লাহ নিজে খাওয়াবেন। তার মানে হলো আল্লাহ নিজে আপ্যায়ন করবেন, বিনিময়টা আল্লাহ, কাউকে বলবেন না যে তার বিনিময়টা এই পরিমাণ দিয়ে দাও, বরং আল্লাহ নিজের হাতে বিনিময় দিবেন। তিনটা আমল যারা করবে তাদের বিনিময় আল্লাহ নিজে দিবেন। আমরা বলতে পারি 3 প্রকার মানুষের বিনিময় আল্লাহ নিজে দিবেন। এই আলোচনাটা করি, একটা আলোচনা ধরলে আশেপাশে করি, মনে হলো যে এই সময়ের জন্য রমজানের আগ পর্যন্ত বিষয়টা দরকার, সেই জন্য করি। একেবারে কাছাকাছি জায়গায় আবার করি না, একটু দূরে যারা শুনেন নাই, আমার কাছে মনে হলো যে খুব বেশি দরকার। 3টা আমল যারা করবে তাদের বিনিময় আল্লাহ দিবেন। কতগুলো বিনিময় দিবেন, কি পরিমাণ দিবেন, আল্লাহ নিজেই বলেন। এটা শুধু আমিই জানি, আর কেউ জানে না। আল্লাহ দিলে কটুক দিবেন, বুঝে নিতে হবে। আল্লাহর খাজানায় কোনো কমতি আছে? কোনো অভাব আছে? 3 আমলের বিনিময় স্বয়ং আল্লাহ নিজে দিবেন। সালাসাতু আমাল আজরুহুম আলাল্লাহ। 3টা আমলের বিনিময় আল্লাহ নিজে দিবেন, নিজ দায়িত্বে দিবেন। এর মধ্যে 1 নাম্বার, একটা করে বলে ফেলি, সময় তো শর্ট, সর্বোচ্চ 45 মিনিট সময় বলা যাবে, এর বেশি তো বলা যাবে না। মনোযোগ দিয়ে শুনেন। আর আমি তো এরকম পেশাল্লা মানুষ হই, বারবার একটা কথা রিপিট করি, এটাই তো বলি। এই 3টার বাইরে আমি যাব না, দরকারও নাই। এর মধ্যে 1 নাম্বার হলো আল আফু, আরবিতে ক্ষমা করে দেওয়া। যে ব্যক্তি মানুষকে ক্ষমা করে দেয়, রাগের মুহূর্তে রাগটাকে হজম করে যে ব্যক্তি মানুষকে ক্ষমা করে দেয়, কাজটা বড় কঠিন, কিন্তু তার বিনিময় অনেক অনেক বেশি। আল্লাহ নিজে বলেন যে আমার বান্দা বান্দি, যেসব বান্দা বান্দি রাগের মুহূর্তে রাগটা হজম করে প্রতিপক্ষকে ক্ষমা করে দিবে, পরকালে আমি তাকে বিনিময় দিব। কি পরিমাণ দিব সেটা শুধু আমিই জানি, আর কেউ জানে না। পরকালে দেব, তাহলে দুনিয়াতে দিবেন না? হ্যাঁ, আল্লাহ বলেন আমি দুনিয়াতেও দিব। দুনিয়াতে কি দেব? দুনিয়াতে আমি তাকে ভালোবাসা দিব, আমি তাকে জানিয়ে দিব, বান্দা প্রচন্ড রাগের মুহূর্তে রাগটা হজম করে তোমার প্রতিপক্ষকে তুমি ক্ষমা করে দিলা, যেহেতু কঠিন কাজটা তুমি করতে পারলা, এই পৃথিবীতে তোমার জন্য আমার পুরস্কারের ঘোষণা হলো আই লাভ ইউ বান্দা, আমি তোমার ভালোবাসি। দুনিয়াতে আল্লাহ ভালোবাসা দিবেন, আর পরকালে ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ।
যে ব্যক্তি মানুষকে ক্ষমা করে দেয় এবং সুলাহ করে, সন্ধি করে, সমাধান করে, রাগ গুসা হজম করে, প্রতিপক্ষকে মাফ করে দেয়, তার বিনিময়ে আল্লাহ দিবেন। কি পরিমাণ দিবেন আল্লাহই ভালো জানেন। সুবহানাল্লাহ বলেন। এরকম কয়টা আমলের বিনিময়ে আল্লাহ দিবেন? আর সবে তো আল্লাহই দেন, ওইগুলো তো বাকিগুলোর বিনিময়ে আল্লাহ হুকুম করে দিবেন, আর এটা নিজের হাতে দিবেন। আল্লাহ নিজের হাতে দিলে কি পরিমাণ দিবেন আল্লাহ জানেন। আল্লাহর বক্তব্য, এটা আমি দিব, আমার হাতে দিব, কি পরিমাণ দিব আমি জানি, আর কেউ জানে না। লাম ইয়াহদুদিল আজর, উজরত কি পরিমাণ হবে এটার কোনো সীমা রেখা নাই, সীমাবদ্ধতা নাই, কোনো পরিমাণ নাই। কি পরিমাণ দিবেন তিনিই জানেন। তাহলে 1 নম্বর, ক্ষমা করে দেওয়ার বিনিময়ে আল্লাহ দিবেন। কি পরিমাণ দিবেন আল্লাহ জানেন। ক্ষমা করে দেওয়াটা কঠিন, রাগ গুসা হজম করে মাফ করে দেওয়াটা কঠিন। কঠিন না? এত 15 বছর 16 বছর আপনার উপরে নির্যাতনের স্টিম রোলার চালাইছে, তাই না? এখন তাকে ক্ষমা করে দেওয়া আপনার জন্য কঠিন না? কঠিন, অনেক কষ্টেরও বটে। কিন্তু সেই জায়গাতে আমার আল্লাহর বক্তব্য হলো, সে তোমাকে যন্ত্রণা দিয়েছে 16 বছর, তুমি যদি সেই যন্ত্রণা সহ্য করে আজ তুমি রাগ গুসা হজম করে ক্ষমা করে দিতে পারো, তাহলে বান্দা 2টা পুরস্কারের ঘোষণা দিলাম। 1 নম্বর, দুনিয়াতে আমি তোমাকে ভালোবাসা দিব, আর 2 নম্বর, পরকালে তোমাকে বিনিময় দিব। কি পরিমাণ দিব জগতের কেউ জানে না, আমার নিজ দায়িত্ব আমি দেব। আমার মনে হয় ক্ষমা করার মৌসুম এটা, ঠিক আছে না? সেই কথা মনে রাখলে তো মাফ করতে মনে যাবে না, ভুলে যান। সে অন্যায় করছে, মাফ করে দেন, সমাজের এই মানুষ। হ্যাঁ, বিষয়টা যদি এমন হয় যে মাফ করে দিলে তার পাওয়ার আরো বাড়বে, সামনে আরো নির্যাতন করবে, মানুষের প্রতি জুলুম বাড়িয়ে দিবে, তাকে আইনের হাতে উঠিয়ে দেন, ঠিক আছে না? আর যদি কাউকে ক্ষমা করে দিলে মনে হয় সে অনুতপ্ত হবে, হ্যাঁ অনুতপ্ত হবে, সারা জীবন সেলুট জানাবে। আর এত বছর টানা নির্যাতন করলাম, সে তো ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারতো, নেই, সে আমাকে বরং ক্ষমা করে দিয়েছে, আজীবন মনে রাখবে আর সেলুট দিবে, ঠিক না বেটা? 2টা অপশনই কিন্তু আছে। ক্ষমা করে দেওয়ার অপশনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ক্ষমা করে দেওয়া নবী রাসূলদের কাজ, রাগ গুসা হজম করে মাফ করে দেওয়া নবী রাসূলদের কাজ, আর রাগ গুসা দিন দিন বৃদ্ধি করা এটা হলো শয়তানের কাজ। কার কাজ? বোঝানোর জন্য কি গল্প বলে ফেলবো একটা? হ্যাঁ, রাগ গুসা হজম করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আমি যা বলতেছি সব কোরআন থেকে, এখনো কিন্তু হাদিস বলি নাই, সব কই কোরআন। والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। والكاظمين الغيظ, রাগ গুসা যারা হজম করে, والعافين عن الناس, যারা মানুষকে ক্ষমা করে দেয়, এই জাতীয় ভালো কাজ যারা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। বলেন, রাগ গুসা হজম করে ক্ষমা করে দেওয়া কার কাজ? নবী রাসূলের কাজ। আর রাগ গুসা বাড়িয়ে দেওয়া, উঠানো, এটা কার কাজ? বোঝানোর জন্য সেই গল্প, পুরনো গল্প, আগে পরে বহুত শুনেছেন, যদিও এটা আমার মূল সাবজেক্ট না। মূল সাবজেক্টটা হলো 2 নম্বর। মূল সাবজেক্টটা কয় নম্বর? 2 নম্বর। 2 নম্বর বিষয়টাকে সামনে রেখেই কিন্তু আমি কথা বলছি। যেহেতু 3টা আমলের সিরিয়াল আসছে, এই জন্য প্রথমটা বলে শেষ করি, তারপরে 2 নম্বরটা বলবো, তারপরে 3 নম্বরটা বলবো। হযরতে জুলকিফিল নামে একজন নবী ছিলেন। জুলকিফিল, আপনারা নাম শুনছেন? হ্যাঁ, আলেমরা তো শুনছেন, ওই যারা হাফেজ সাহেবরা তো এটা মুখস্থ, ঠিক আছে না? সাধারণ মানুষ কিন্তু ইব্রাহিম নবীকে, মুসা নবীকে যতটুক চিনেন, জুলকিফিলের 100 ভাগের 1 ভাগও চিনেন না, ঠিক না বেঠিক? অনেকে কইবে এরকম নবীর নাম তো জীবনে শুনি নাই। ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী, হ্যাঁ, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, ইসহাক নবী, এই জাতীয় নবীদের নাম শুনছি, কিন্তু জুলকিফিল নামের কোন নবীর নাম শুনলে 2-1 বার আতিকুল্লাহর মুখ থেকেই শুনছি আশেপাশে। আমি বলছি, অন্যরা
হয়তো অন্যদের কথা বলেন, আমি এদিকে বলছি যে আমার মনে আছে। আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইসমাঈল ওয়া ইদরিস ওয়া যাল কিফলি কুল্লুম মিনাস সাবিরিন। وإسماعيل وإدريس وذا الكفل كل من الصابرين وأدخلناهم في رحمتنا إنهم من الصالحين। আল্লাহ বলেন, ও আমার নবী মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার নবী মুহাম্মদ স্মরণ করো তুমি ইসমাইলের কথা, সবাই চিনি। স্মরণ করো ইদ্রিসের কথা, ৮০% মুসলমান ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনি। শতকরা ৯৫% মুসলমান ইসমাইল নবীকে চিনি। আল্লাহ বলেন, নবী গো তুমি ইসমাইলের কথা স্মরণ করো, ইদ্রিসের কথা স্মরণ করো, জুলকিফিলের কথা স্মরণ করো। জুলকিফিল আবার কে? আল্লাহ তিনজনের পরিচয় একসঙ্গে দিয়েছেন। আল্লাহ বলেন, কুল্লুম মিনাস সাবিরিন, তারা তিনজনে বড় ধৈর্যশীল ছিলেন। ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা, আল্লাহ বলেন তিনজন নবীকে আমার রহমতের গণ্ডিতে আমি ঢুকাইয়া ফেলছি। কুল্লুম মিনাস সাবিরিন ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা ইন্নাহুম মিনাস সালিহিন, আমার রহমতের গণ্ডির ভিতরে, আওতার ভিতরে তাদেরকে ঢুকাইছি। তারা তিনজনেই বড় নেক কর্ম সম্পাদনকারী ছিলেন, নেককার ছিলেন। ইসমাইল নবী, ইদ্রিস নবী, জুলকিফিল নবী। হযরতে জুলকিফিলের কথা বলছি, এখান থেকে বুঝবো রাগ গুসা হজম করে ক্ষমা করে দেওয়া হলো নবীদের কাজ, আর রাগ গুসা উঠাইয়া বাড়াইয়া দেওয়া হলো শয়তানের কাজ। কার কাজ? এই দুইটা কথা মনে রাখবেন। এই ঘটনাটা একটু শুনেন। হযরতে জুলকিফিল তখনও নবী হন নাই। এর আগের নবীর নাম আল-ইয়াসা। নাম কি? এটাও মনে শুনছেন না? ইলিয়াস শুনছেন? ইলিয়াস। ও ইলিয়াস তো ওয়াজ করে গেছে, মুফতি ইলিয়াসুর রহমান জিহাদ না? এই নামে একজন নবী ছিলেন ইলিয়াস, এটা জানেন? হ্যাঁ, এটা মনে হয় কেউ কেউ শুনছেন। শুনছেন না? শুনছেন। কিন্তু আল-ইয়াসা এটা মনে হয় অনেকে শুনেন নাই। আল-ইয়াসা যখন বুড়া হয়ে গেছে, এই যে আমার চাচার মতো বুড়া হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে হযরতে আল-ইয়াসা বলে, আল্লাহ আমি তো বুড়ো হয়ে গেছি, তো বুড়া হয়ে শুধু কি হয়েছে মাহবুব, আমার তো তুমি নিবাগা, কহ সময় কাছাইছে। বুড়া হইলে তো সময় কাছায় নাকি? এমনও কম বয়সও আল্লাহ নেয় গা, কিন্তু সাধারণত বুড়া হইলে আমরা এটা ধরে নেই যে সময় কাছাইছে। ঠিক আছে না? আল্লাহ আমার সময় তো কাছাইছে, কহ কাছাইছে। মাহবুদ আমার লইয়ে যাবো গা, তো আমার পরে কারে নবী বানাইবা? মাহবুদ আমি একটু দেখা যাইতাম, একটু শখ জাগছে। আল্লাহ তাই নাকি? তুমি পরবর্তী নবী কে হবে তাকে দেখতে চাও? মাহবুদ আমি একটু দেখতাম চাই। তাইলে তুমি সেই নবীটারে নির্ধারণ করে দিয়ে যাও, আমি তার নবী বানায় নিব না। তুমি 3টা শর্ত তোমার সমাজের যত উম্মত আছে সবাইকে ডেকে আনো, ডেকে এনে 3টা শর্ত দাও। সর্বপ্রথম 3টা শর্ত পালন করার অঙ্গীকার যে ব্যক্তি করবে, আমি তারে নবী বানায় দেব। প্রথম শর্ত হলো সারাদিন রোজা রাখতে হবে। কি করতে হবে? কঠিন। সারা জীবন সারাদিন রোজা রাখা, চারটিখানি কথা, সারা জীবন কঠিন। নবীদের জীবনে তো অনেক পরীক্ষা ছিল, আসলে এমনি কি তারা নবী হয়েছে? না। 2 নম্বর শর্ত, সারা রাত নামাজ পড়তে, রাত্রে ঘুমানো যাবে না। তার মানে রাতের বেলা ঘুমানো যাবে না, ঘুমটা হবে দিনে। আর দিনের বেলা খাওয়া যাবে না, খাওয়াটা হবে রাত্রে। বিকল্প আছে, আবার বিকল্প আছে না? শর্ত কটা হইলো? 1 নাম্বার শর্ত হলো সারাদিন রোজা রাখতে হবে।
2 নাম্বার শর্ত হলো সারা রাত নামাজ পড়া লাগবে। 3 নাম্বার শর্ত হলো রাগ করা যাবে না। এই রাগের ওয়াজটা বোঝানোর জন্য ভাই সাহেব এই জায়গা তাইছি, নাইলে আসতাম না। 3 নাম্বার শর্ত কি? 1 নাম্বার সারা দিন রোজা রাখতে হবে, 2 নাম্বার সারা রাত নামাজ পড়তে হবে, 3 নাম্বার রাগ করা যাবে না। হযরতে আলী আসা উম্মত সবাইকে ডেকে বললেন, উম্মতেরা একটা খবর আছে। কি খবর? মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বললেন আমার পরবর্তী নবী হিসাবে তাকে কবুল করে নেবেন। 1 নাম্বার শর্ত হলো সারা রাত সারা দিন রোজা রাখতে হবে, 2 নাম্বার শর্ত হলো সারা রাত নামাজ পড়তে হবে, 3 নাম্বার শর্ত হলো রাগ গুসা করা যাবে না। কঠিন না? কেউ রাজি হয়? জানি না আমি রাজি হইতাম কিনা। এখন এনে কইতাছি যে রাজি হয়ে গেলাম, কইলে নবী হইতাম। কিন্তু তখন তো হেরা রাজি হইছে না, ঠিক আছে না? কেউ রাজি হয় না। লাস্টে একটা দুর্বল মানুষ এরকম হুজুরের মতো হুজুর আমি 3টা শর্ত পালন করবো। সবার পরে কেউ যখন কিছু কয় না, মনে হয় যে কেউ যেহেতু কিছু কয় না এই জন্য উনি কইছে আর কি। মনে হইতেছে এরকম, বুঝছেন না? বাগলপুর মাদ্রাসার মধ্যে বয়ান করতাম গেছি, আমার এক হুজুরে কিছু কালেকশন করে দেন। আমি কালেকশন তো বুঝি না, ইচ্ছা কইলাম সিমেন্ট লাগবে, তো বললাম 50 বস্তা সিমেন্ট কে দিবেন? একজনও দেয় না। একজনও দেয় না। পরে 2-4-5 মিনিট গেছে, পরে আমার মোবাইলে একটা রিং বাজছে, রিসিভ করছি, এক মহিলা ফোন দিছে। আমি বললাম কি? হুজুর আমি 50 বস্তা সিমেন্ট দেবো। তা আমি বললাম আপনি আমার নাম্বার পাইছেন কেমনি? হুজুর আপনার নাম্বারটা লইয়া ফোন দিছি। তো আপনি রাজি হইলেন কেন? সবাই রাজি হয় না। হুজুর অনেকক্ষণ যাবত আপনি বলতেছেন কেউ রাজি হয় না, তো কি করতাম হুজুর? আমার শরম লাগতেছে, এই জন্য আমি বলে দিছি। এরকম কেউ রাজি হয় না দীক্ষা দুর্বলী মুরব্বী কি হয়েছে? রাজি হয়েছে। হযরত আলী কই এই লোকটা কেমনে? এই লোকটাই তো কষ্টের কাম পারবো, ওনার কেমন যেন এই কি নিল না। আচ্ছা দেখি আরেকদিন সবাইকে ডাক্কা বলি, দেখি শর্ত দিয়া কেউ রাজি হয় কিনা। এরকম তাগরা তুগরা এরকম স্বাস্থ্যবান সুন্দর এই যে ইমানদার লোক পাওয়া যায় কিনা। পরের দিন আবার বললেন, কেউ রাজি না। লাস্টে আবার এই বুড়া বেটারি, এই বুড়া দুর্বল মানুষটাই রাজি হল। 3য় দিন আবার সবাইকে ডাকলেন, দেখি লাস্ট একটা মানে ওয়ার্নিং দিয়ে দেখি যে আসলে কেউ রাজি হয় কিনা। কেউ রাজি হয় না। শর্ত 3টা, কঠিন কঠিন শর্ত না? সারাদিন কি রাখতে হইব? রোজা। সারা রাত কি করুন লাগবো? নামাজ। আর কি করা যাবে না? রাগ করা যাবে না। কেউ রাজি হয় না। 3য় দিন ওই বুড়া মানুষটাই। শেষ পর্যন্ত হযরতে আলী চিন্তা করলেন, কেউ যেহেতু রাজি হয় না, তার নামটাই তো আল্লাহর কাছে বলতে হবে। অতঃপর আল্লাহর কাছে গিয়ে ওই লোকের নাম বললেন, আল্লাহ সবল শক্তিশালী এইরকম কোন লোকটুক পাইছি না, এই বুড়া মানুষটা ছাড়া এই 3টা শর্ত কেউ মানে না। আল্লাহ আমি তো এর চেয়ে শক্তিশালী কোন সুন্দর মানুষ পাইলাম না। আল্লাহ বলেন, হ্যাঁ ঠিকই বলছো, এ দেখতে দুর্বল, শরীরটা দুর্বল, তার ইমানটা অনেক বেশি শক্ত। ও আলিয়াসা তারে আমি নবী হিসাবে কবুল করে নিলাম। সে যেহেতু নিজে নিজে 3টা শর্ত মানার দায়িত্ব নিছে, আমি তার নাম রেখে দিলাম জুলকিফিল। কি রেখে দিলাম? এবার হযরত জুলকিফিল নবী হইছেন। কি হইছেন? নবী হইছেন। সারা রাত কি করবেন? নামাজ। আর সারা দিন রোজা। তাইলে খাইবেন কোন সময়? রাত্রে। ঘুমাইবেন কোন সময়? দিনে। দিনে না ঘুমাইলে আর কি ঘুমের সুযোগ আছে? কারণ রাতের বেলা ঘুমাইতে গেলে নবুয়তের দফতর থেকে নাম কাড়া, কঠিন। হ্যাঁ, রাতের বেলা না ঘুমাইয়া দিনের বেলা ঘুমানো, দিনের বেলা সুযোগ না হলে যে কি কঠিন অবস্থা হয়, এটা আপনারা বুঝতেন না, এটা আমরা বুঝি। সারা রাত, কালকে রাত্রে তো সারা রাত সিলেট, আসতে আসতে তো অনেক রাত হয়ে গেছে, বুঝেন না? সকালবেলা একটু না ঘুমায় হেরা তো কইব হুজুরে ফোন ধরে না গেলে। আরে ফোন ধরতাম কেমনে? আমার তো 2-3 ঘন্টা ঘুমাই আমন লাগবো। ফেরেশান হয়ে গেছে, এই যে চতুর্দিক থেকে ফোন দেওয়া শুরু করছে। আমি তো মাঝে মধ্যে চাইয়া দেখি, এখন কথাগুলো তো আবার ঘুম শেষ, কথা বুঝেন না? ঘুম শেষ, ঘুমাই এই কিন্তু পরে রওনা দিছি। আবার যানজটের ব্যাপার আছে, জোহরের নামাজের পরে খাইয়াও রওনা দিই নাই। খাওয়ানটা গাড়ির ভিতরে লইছি, লইয়া পরে আইসি আর খাইছি, গাড়ির ভিতরে বয়ে বয়ে খাইছি। কথা বুঝছেন? এই অবস্থা আর কি, কষ্ট আছে, এত সুখ নাই।
এত সুখ নাই, কষ্ট আছে। যাই হোক, হযরতে জুলকিফিল আবার নবী সকালবেলা ঘুমান। স্ত্রীদেরকে বললেন, ও স্ত্রীরা তোমরা একটা কাজ করো, সকালবেলা 2-4 ঘন্টা আমি ঘুমাবো, আমারে কোনো ডিস্টার্ব যাতে কেউ না করে, দরজা টরজা সব বন্ধ করে থুয়ে দিবা। তো ঘুমাইতে গেছে সকালবেলা, সারা রাত তো জাগছে, সকালবেলা ঘুমটা চাপবো কেমন? হ্যাঁ, এমন সাফা চাপছেও ঘুম। ঠিক যেই মাত্র ঘুমটা চাপছে, দরজার মধ্যে গিয়ে আওয়াজ। দরজা খুললে দেখে আরেক বুড়া চাচা আইছে, লাঠি বর কইরা, টুপি পাগড়ি পরে আইছে। চাচা আপনি কেমনে? রাগ তো করা যায় না। 2 কারণে রাগ করা যায় না। এক তো আল্লাহর সাথে কথা দিছে রাগ করবে না, 2 নম্বর বুড়া মানুষের লগে আবার রাগ করে কেমনে? বাবার বয়সের বুড়া মানুষ আসছে লাঠি বর কইরা। আসার পরে বলে যে আঙ্কেল আপনি কেন? বাবা আসছি যে আপনি তো বিচারক নবী, আমার বাড়িটা অমুকে দখল করে নিতে চাইতেছে, জবরদখল করে। তার পাওয়ার আছে তো, ক্ষমতা আছে তো, সে জোর করে আমার বাড়ি দখল করতে চায়। আমার প্রতিবেশী, আমি গরিব মানুষ, আমার কোনো ছেলে মেয়ে নাই, আপনি যদি বিচারটা করে দিতেন। নবী বললেন ঠিক আছে আঙ্কেল, অসুবিধা নাই, আপনি সন্ধ্যার সময় আমার অফিসে এসে। আর ওরে বললেন সে যাতে আসে, আমার নির্দেশ, সেও যাতে আসে, দুজন একসাথে আসবেন, আমি দেখে নেব। সন্ধ্যার সময় হযরতে জুলকিফিল অফিসে বসা, কেউ আয় না। ঘুম কিন্তু একদিন বাদ হয়ে গেছে। ঘুম কয়দিন বাদ হয়েছে? একদিন কোনো ঘুম নাই। দ্বিতীয় দিন সকালবেলা স্ত্রীদেরকে বলেন, দেখো কালকে কিন্তু ঘুমাইতে পারছি না, আজকে বাড়িটা পাহারা দিও, সব দরজা টরজা বন্ধ করো, 2-4 ঘন্টা যাতে অন্তত আমার রুমের আশেপাশে কেউ আসতে না পারে। স্ত্রীরা ঠিক দায়িত্ব পালন করছে। যেই মাত্র ঘুমে গেছে, দরজা খুলে দেখে এই বুড়া চাচা। চাচা আজকে আপনি আসলেন যে, কালকে আসেন নাই? আসি নাই যে, কালকে আপনি বলছিলেন না ওরে নিয়ে যাওয়ার জন্য, ওরে বলছি করে হে আমারে কয় যে না আমার বাড়ি আর দখল করতো না, আপোষ হয়ে গেছে, তো আর আসার দরকার হয় না, আসি নাই। আজকে দল বল নিয়ে আমার বাড়ির পাশে এসে হুমকি দিতেছে আমার বাড়িটা দখল করবো, এই জন্য আসছি, বিচারটা যদি করে দিতেন। ঠিক আছে চাচা মিয়া, আপনি সন্ধ্যার সময় আপনি ওরে নিয়ে আমার কথা বলবেন, আমার অফিসে আসবে। ঠিক আছে, চলে গেছে। চলে যাওয়ার পর সন্ধ্যার সময় নবী বসে বসে অপেক্ষা করতেছেন, দেখি আসে কিনা। না আসলো না। ঘুম কয়দিন গেল? হ্যাঁ, 3য় দিন না ঘুমায় থাকতে পারবেন আপনি? মাথা মোটা ভাড়াইলে এবার বা হইতো না, কেউ ডিস্টার্ব করলে। হ্যাঁ, এরকম হইতে ঘুম তো ঘুম, এটার লগে অন্য কোনো আছে সুস্থতার জন্য? এর চেয়ে বড় ওষুধ আরো আছে নাকি? ঘুমের চেয়ে বড় ওষুধ আছে? নাই। 3য় দিন স্ত্রীদেরকে বলেন, এই বাহিরের গেট বন্ধ করো, সব তালা লাগাও, আজকে 4-5 ঘন্টা অন্ততপক্ষে আমার বাড়ির আশেপাশে যাতে কেউ ভিড়তে না পারে, পিঁপড়াও যাতে না ঢুকতে পারে। এবার স্ত্রীগণ অ্যালার্ট, আজকে তো ঘুমাইতে হইব। যার যার রুমে চলে গেছে, ওনারে ঘুমাইতে দিছি। যেই মাত্র ঘুমটা চাপছেও, দরজা খুললে দেখে বুড়া চাচা। চাচা আপনি আজকে গতকাল আসেন নাই? আঙ্কেল গতকাল তো আসার কথা তারে বলছি, তখন সে বললো আল্লাহর কসম ভাই তোমার বাড়ি আমি দখল করতাম না, আজকে অলরেডি দখল করে নিছি, এই জন্য আসছি। নবী ওই দিক সেদিক চাই, দেখে যে বাইরের দরজাও বন্ধ। স্ত্রীর কাছে গিয়া কয়, কি গো ঘটনা কি? তোমরা কি দরজা সব লাগাইছো না? করে সব লাগায়, একটা খোলা নাই, দেখেন না সব তালা ঝুলতেছে, ঢুকলো কেমনে? নবী কয়, হ্যাঁ সেইটা তো আসলে ইবলিসেরই। এটা কাটা ইবলিস। চাচা মিয়া তুমি কি ইবলিস? এখন কি অস্বীকার করার কোনো ভাব আছে? ধরা খাইছে না? ধরা খাইলে কি অস্বীকার করার কোনো ভাব আছে? ধরা খাওয়ার পরে সব স্বীকার আইব, সব স্বীকার আইব। কেমনে কোন দিক দিয়ে? আরে পুলিশে ধরলে তো মুরাইলে পরে সব সত্য কথা বলে ফেলে, ঠিক না বেঠি? আপনি দেখেন তো না, যদি এখন ঠিক মতো দইরা আপনার ওবায়দুল কাদের মুরাই তারে, এই সেনা অফিসাররা কিভাবে মারছে সব কইব, কিভাবে শাপলা 70 মানুষ খুন করছে, মায়ের সুরে সব শেয়ার করবো। এটির মনে পাওয়া যাইতেছে না কি বাঘ যে নাকি আল্লাহ জানে, কই জানি আছে। কাউ অর্ডারে দরবার কামাছি না, আগে ধরলে পরে সব কইব, সব কইব। আরে এত জিজ্ঞর দিও না, আগামী দিনে তোমরাও যখন ক্ষমতায় যাবে এরকম করলে কাউ আসছে বড় ভয়ানক অবস্থা তোমরা রইব, এটা মনে রাখো। শিক্ষা গ্রহণ করে মানিক কাসুরা কলা ভাতাত ঘুমায়, তুমি কলা ভাতাও পাইতা না। শিক্ষা নিও, শিক্ষা নিও, শিক্ষা নেওয়া দরকার, প্রত্যেকেরই শিক্ষা নেওয়া উচিত বলে আমি মনে করি।
মাশাআল্লাহ। হ্যাঁ, বাসি দি শেষ হোক পরে আমরা ওয়াজ শুরু করবো না। হ্যাঁ, তাহলে কি এত বাসি ফোন লাগবো? ওই বাসি বন্ধ করো। আশ্চর্য কথা হচ্ছে, এটা কি হয়েছে? তো আইসে বাসি ফোন লাগবো নাকি? আমি তো ভাবছি পুলিশ টুলিশ নিয়ে আই পড়ছে, আগের ডরটা এখন আবার ভিতরে ঢুকছিল আর কি, যে ওবায়দুল কাদেরকে আবার ক্ষমতা দায় হলো নাকি। তখন তো মাহফিলে গেলে এরকম বাসি শুনলে বই পাইতাম, কবে না জানি আমার দৌড়ানি দেয়, যে হেনে যাইতাম খালি দৌড়ানির একটা আশঙ্কায় থাকতাম। ঠিক আছে না? আল্লাহ অন্তত পক্ষে এই ঝামেলার থেকে বাঁচাইছে। হ্যাঁ হ্যাঁ, সব কইতেছে, আয়াত তো পড়তাছি। মাশাআল্লাহ, এই লোকটার আগ্রহ আছে। দেখা যায় হাবিব সাহেব আয়াত নম্বর কয়ে দেন, আমি আয়াতটা পড়তাছি। আয়াতটা সূরা কোনটা বাইর করে? ওয়া ইসমাঈল ওয়া ইদরিসা ওয়া যাল কিফলি কুল্লুম মিনাস সাবিরিন। এটা করলেন, রেকর্ড করলেন। ওয়া ইসমাঈল ওয়া ইদরিসা ওয়া যাল কিফলি কুল্লুম মিনাস সাবিরিন ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা ইন্নাহুম মিনাস সালিহিন। আবার বলি, ওয়া ইসমাঈল ওয়া ইদরিস ওয়া যাল কিফলি কুল্লুম মিনাস সাবিরিন ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা ইন্নাহুম মিনাস সালিহিন। হযরতে যুলকিফল এবার বুইরারে কয়, বুইরা চাচা ঘটনা কি? 3 দিন যাবত তুমি ডিস্টার্ব করতাছো কেরে? এই বিচারের নামে, দখলের নামে। কও হুজুর আমার মাফ করে দেন। কেরে মাফ করতাম? আসল কথা কও, কেরে এই কামহান করলাম? যে হুজুর কথা হইলো, আপনি তো আল্লাহর সাথে কথা দিয়েছিলেন 3টা শর্ত মানবেন, সারা দিন রোজা রাখবেন। আমি শত চেষ্টা করে রোজা ভাঙাইতে পারতাম না। এরপরে দেখলাম 2 নম্বর শর্ত, সারা রাত নামাজ পড়বেন। দেখলাম এটাও পারতাম না। পরে ভাবলাম দেখি কোনো একটা শর্ত নি বাঙ্গাইতারি তো রাগ নি উড়াইতারি। এই জন্য 3 দিন ঘুমে ডিস্টার্ব করছিলাম, রাগ ডানি উড়াইতাম পারি। রাগ উঠানো কার কাম? আর রাগ দমন করে হজম করা কার কাম? নবীদের কাম। এই রাগ দমন করে হজম করে যারা প্রতিপক্ষকে ক্ষমা করে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন পরিমাণ বিনিময় দিবেন। আল্লাহ বলেন, আমি যে কেমন দিব এটা আমি জানি, জগতের আর কেউ জানে না। আরেকটা বিনিময় দুনিয়াতে দেব, আমি ভালোবাসা দিব। ও বান্দা বান্দি, প্রচন্ড রাগের মুহূর্তে রাগটাকে হজম করে তোমার প্রতিপক্ষকে তুমি ক্ষমা করে দিলা। ও বান্দা বান্দি, একটা কথা মনে রাখবা, আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এবার বলেন, কয়টা আমলের বিনিময় আল্লাহ নিজের হাতে দিবেন? 1 নম্বর, ওই সব মানুষকে আল্লাহ নিজের হাতে বিনিময় দিবেন যারা রাগ দমন করে, গুসা হজম করে প্রতিপক্ষকে মাফ করে দেয়। আমি বলবো, আশেপাশে যা হয়েছে, রাজনীতি তো বহুত হয়েছে, মাফ করে দিয়ে। কাছের লোক হইতো, এলাকার মানুষ, স্বাস্থ্য ভাই, ফুয়াতো ভাই, ঠিক আছে না, গোষ্ঠীর মানুষ, পাশের এলাকার মানুষ, আগে হয়তো বা তারা ধুকায় পড়ে তালে তালে আপনাদের উপরে কিছু নির্যাতন করে ফেলছিল। এজ এ মুসলমান হিসাবে ডেকে এনে, ভাই বহুত কিছু করছো 16 বছর, বাইরে এগুলো ভুলতে পারি না, যাই হোক আল্লাহর হস্তে মাফ করে দিলাম, সামনে আর এরকম অন্যায় কাজে জড়িত হইস না, ভালো চল, তোদের অসুবিধা হইলে আমাদেরকে বলিস, আমরা দেখবো রে। এরকম নর্মাল যারা আছে, পরিবর্তন হওয়া সম্ভব, তাদেরকে ক্ষমা করে দিয়ে ভালোবাসা প্রদর্শন করবেন, আপনি আল্লাহর কাছে বেহিসাব বিনিময় পাবেন, আল্লাহর ভালোবাসা পাবেন। আর যেই ডাকাত, চোর, যে সীমা লঙ্ঘনকারী, তাকে ক্ষমা করে দিলে সমাজে অশৃঙ্খলতা আরো বেড়ে যাবে, রাষ্ট্রের ক্ষতি হবে, ধর্মের ক্ষতি হবে, তারে আইনের হাতে উঠিয়ে দেন। বিষয়টা কি বুঝাইতে পারছি? বিষয়টা রাজনৈতিক হয়ে গেছে না? হ্যাঁ, আমার কামও এটা, যেটা মন চাহিদা হোক, আসল কথাটা বলা হলো আমার কাম, ঠিক আছে না? 2 নম্বর আমলের কথা বলতাম, এটাই তো আসল, এটা না বললে কেমনে? 2 নম্বর আমল হইল রোজা। মাশাআল্লাহ, আরে এটা দি সালা কই? 2 নম্বর কি? রোজা।
আল্লাহ নিজে বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা তো আমার জন্য, আর রোজার বিনিময়টা আমি ফেরেশতারে কইতাম না, ফেরেশতা তার এত কোটি নেকি দিয়ে দাও, তার এত কোটি নেকি দিয়ে দাও, এটার বিনিময়টা আমার নিজের হাতে দিব। কি পরিমাণ দিব এটা আমি জানি, জগতের আর কেউ জানে না। রোজা রাখতেই হতো নাকি? আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ومن كان مريضا أو على سفر فعدة من أيام لك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون। আল্লাহ বলেন শাহরু রমাদান, রমজান মাস আসতেছে নাকি? আসিতেছে। কোন মাস? রমজান মাস, কোরআন নাযিলের মাস। যে ব্যক্তি রমজান মাসকে পাবে ফালইয়াসমহু, সেজন্য রোজা রাখে। সেজন্য কি রাখে? কারণ রোজাদারের বিনিময়ে আল্লাহ অন্য কাউকে দিয়ে দেওয়াবেন না, আল্লাহ নিজে দিবেন, নিজে দিবেন। এবং রোজাদার বান্দা খুব কাছে চলে আসবেন তিনি রমজান মাসে ইফতারির সময়। এই যে সময়টা আমরা আছি না, এই সময়টা যখন বসে বসে আল্লাহর কাছে মুনাজাতে লিপ্ত হব, আল্লাহ তখন বলছিলেন মূসা নবীকে, ও মূসা, আমার আখিরি জামানার নবীর উম্মতেরা রমজান মাসে রোজা রেখে বিকাল বেলা যখন ইফতারি করতে বসবে, ওই সময়টায় আমি তাদের এতটা কাছে চলে যাব যে আমার মধ্যে আর তোমার মধ্যে ৭০,০০০ কেন, একটা মানে তাদের মধ্যে আমার মধ্যে আর তাদের মধ্যে ৭০,০০০ কেন, একটা পর্দাও বাকি থাকবে না। ও মূসা, তোমার সাথে যখন আমি সিনাই পাহাড়ে কথা বলি, আমার মধ্যে তোমার মধ্যে ৭০,০০০ পর্দা থাকে, ৭০,০০০ পর্দা ডিঙ্গাইয়া আমার কণ্ঠের আওয়াজ তোমার কানের মধ্যে গিয়া লাগে। কিন্তু আমার আখিরি জামানার নবীর উম্মতেরা রমজান মাসে রোজা রেখে বিকাল বেলা যখন ইফতারি করতে বসবে, ওই সময়টায় আমি তাদের এত কাছে চলে যাব যে আমার মধ্যে আর তাদের মধ্যে ৭০,০০০ কেন, একটা পর্দাও বাকি থাকবে না। এই জন্যই তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন ইফতারির সময় বান্দার দোয়া ফেরত দেওয়া হয় না, কারণ আল্লাহ কাছ থেকে বান্দার দোয়া শুনেন এবং কবুল করেন। ইফতারির সময়টা একটা মোক্ষম সময় দোয়া কবুল হওয়ার। শুধু নিজে একা কেন, ছেলে মেয়ে স্ত্রী সবাইকে নিয়ে হাত উঁচু করে কান্নাকাটি করব। আমরা মাহে রমজানকে কাজে লাগাবো, আল্লাহ সন্তুষ্টি নেব, বেহিসাব বিনিময় নেব এবং সহজে আমার মনের কথাটা আল্লাহকে জানিয়ে দেব। আল্লাহ কাছ থেকে সেটা কবুল করে নেবেন, মঞ্জুর করে নেবেন। রমজান কাজে লাগাবো তো নাকি? রোজা সবাই রাখবো তো ইনশাআল্লাহ? রোজা সবাই রাখবো, একজন রকম আমরা রোজা ছাড়বো না। ছোট ছোট বাচ্চাদেরকে বলি তোমরাও রোজা রাখতে শিখো বাবা, রোজা রাখতে শিখো। তোমার বাবা বলবে হ্যাঁ দরকার নাই, দরকার নাই বাবা, তোমার বয়স হয়েছে না, তোমার বয়স 12 হয়ে গেছে, তুমি রোজা রাখো, তুমি অভ্যস্ত হয়ে যাও এখন থেকে। বাবা তোর পরীক্ষা আগামীকাল, রোজাটা রাখিস না, পরীক্ষা দেওয়ার জন্য রোজা রাখো, পরীক্ষা ভালো হবে ইনশাআল্লাহ। কারণ ইমানের শক্তিটা বাড়বে, স্মরণ শক্তি বাড়বে ইনশাআল্লাহ। বলেন কয়টা আমলের বিনিময় আল্লাহ নিজের হাতে দিবেন? হ্যাঁ, 1 নম্বর ক্ষমা করে দেওয়ার বিনিময়। রাগ গুসা হজম করে ক্ষমা করে দেওয়ার বিনিময় কে দিবেন? নিজের হাতে দিবেন। কি পরিমাণ দিবেন? হ্যাঁ, আর কেউ জানে না? আচ্ছা, 2 নম্বর রমজানের বিনিময়ে আল্লাহ দিবেন রোজা, আল্লাহ নিজের হাতে দিবেন। কি পরিমাণ দিবেন? আচ্ছা,
রাগ গুসা হজম করা এটা কার গুণ, কার কাজ? আর রাগ বাড়াইয়া দেওয়া এটা কার কাজ? মাশাআল্লাহ। রমজান মাসে ইফতারির সময় আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে দূরত্ব কত হাজার পর্দা থাকে। আর মুসা নবী আর আল্লাহর মধ্যে দূরত্ব ছিল সিনাই পর্বতে কথা বলার সময় কত হাজার পর্দা। তাইলে মুসা নবীর উম্মত, মুসা নবী বেশি কাছের না আমার নবী আর আমার নবীর উম্মত বেশি কাছে? হ্যাঁ, তাহলে আমাদের নবীর উম্মত হিসাবে আমাদের মর্যাদা অনেক বেশি, ঠিক আছে না? আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমি শেষ করছি, অন্ধকার হয়ে গেছে। সোহেব আহমদ আশরাফি সাহেব খুব সময় চলে আসছেন, আমরা আওয়াজ পেয়েছি মাগরিবের পরে তার বয়ান শুনলেন। শেষ হয় নাই তো, আর কটা আমল রয়েছে? দুইটার মধ্যে দুইটা বলা হয়েছে, আর একটা বাদ রয়েছে না? 3 নাম্বার হলো ইন্নামা ইউআফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আয়াত তো তিলাওয়াত করছিলাম এটা। 3 নাম্বার হলো সবুর। 3 নম্বর কি? বিপদে ধৈর্য ধারণ করা। বিপদে বড় বিপদ আসছে, আল্লাহ আমি সবুর করলাম, তুমি আমার জন্য সহায় হয়ে যাও। শারীরিক অসুস্থতা আসছে, ব্যবসা বাণিজ্যের ধস নামছে, ছেলে মেয়েদের নিয়ে কোনো একটা পরীক্ষা চলে আসছে, আল্লাহ তোমার দিকে তাকিয়ে আমি সবুর করলাম। মাবুদ তুমি সবুরকারীদের সঙ্গে আছো সেটা জানি, আল্লাহ আমি সবুর করলাম, তুমি আমার জন্য সহায় হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দারে দুনিয়া থাকতেও আমি দিমু, পরকালে যে কি পর্যন্ত বিনিময়ে আমি দিমু এটা শুধু আমি জানি, আর কেউ জানে না। ইনশাল্লাহ বিপদে ধৈর্য ধারণ করবো তো। সামনের রোজার মাস আসতেছে, রোজা রাখবো, রাগ উঠলে রাগটা হজম করে প্রতিপক্ষকে ক্ষমা করে দিব। আমার কাছে মনে হলো 3টা জায়গা এখন বলা দরকার। গ্রামে গঞ্জে খুব মারামারি দেখি, রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে, ওই আগের রাজনীতির জেরে মারামারি চলছে, পিটাপিটি চলছে। সেই কারণে প্রথম পয়েন্টটা একটু বলি মানুষকে, আমাদের কাজ তো মানুষকে বলা, বুঝিয়ে বলা। আমাদেরকে তো মানুষ যুগ যুগ ধরে মাইন্ড করে যে হুজুররা মাঠে এগুলো বলে কেন? আরে বাবা কেন যে বলি বুঝো না, কেন বলি? এই জন্যই বলি, ভালোর জন্য বলি, উম্মতের ভালো কল্যাণের জন্যই আমাদের কথাগুলো। আমরা সতর্ক করা হলো আমাদের কাজ, আমরা সতর্ক করব। ওই যুগ যুগ ধরে তাদেরকে সতর্ক করছি, তারা মানে নাই, এখন তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আপনাদেরকেও বলছি, যারা আপনারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন, যদি এরকম করেন আপনারাও দেশ ছাড়তে বাধ্য হওয়া লাগবে। এটা হলো আমাদের সতর্কবাণী। কারোর পিছনে লাগা না, কারোর ক্ষতি করা না, উদ্দেশ্য কিন্তু এটা না। উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহকে খুশি করা, সমাজে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, ইসলামের জান্ডাকে বুলন্দ করা। এটাই হলো মূলত আমাদের টার্গেট। আল্লাহ আমাদের যেসব কথা বলছে প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।